কেউ ছাতা, কেউ শার্ট বা জার্সি মাথায় পেঁচিয়ে এসেছেন ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের গ্যালারিতে। দর্শকদের উচ্ছ্বাস আর উল্লাসের কমতি নেই। স্টেডিয়ামের গ্যালারি প্রায় কানায় কানায় পূর্ণ। কিংস আর মোহামেডানের পতাকাও ছিল সমর্থকদের হাতে হাতে। গুরুত্বপূর্ণ ম্যাচে ঢাকা থেকে দর্শক নিয়ে আসে বসুন্ধরা কিংস। ময়মনসিংহের বিভিন্ন উপজেলা থেকেও বেশ কয়েকটি বাসে দর্শকরা আসেন ফাইনালের সাক্ষী হতে। পিছিয়ে ছিল না মোহামেডানের সমর্থকেরাও। খুব সুন্দর খেলা হচ্ছে। ময়মনসিংহ এমন খেলা আগে হয়েছে কিনা এই স্টেডিয়ামে সম্ভবত জানা নেই। আমরা যেরকম আশা করেছিলাম আজকের খেলাটি ঠিক সেরকমই আমরা উপহার পেয়েছি। উত্তেজনাপূর্ণ যেগুলো এক্সাইটেশনের খেলার আছে পার্টগুলা সবই আমরা খুব সুন্দর মতো উপভোগ করেছি। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে সমতা থাকলেও অতিরিক্ত সময়ের দেয়া গোলে মোহামেডানকে ২-১ গোলে হারায় বসুন্ধরা কিংস। উল্লাসে ফেটে পড়ে বসুন্ধরার সমর্থকেরা। ট্রেবল চ্যাম্পিয়ন আমরা এই সিজনে, তো তার আগের সিজনে আমরা চেষ্টা করছি কিন্তু পারি নাই, তো এই সিজনে আমরা করতে পেরেছি। এটা আমার কাছে মনে হয় যে বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট প্লেয়ার এবং ক্লাবের জন্য। আমাদের দলের মধ্যে খুবই কমিটমেন্ট খুবই দৃঢ় ছিল যে হোক আমাদের এবার ট্রেবলটা নিতে হবে। তো এর আগে শেখ রাসেল নিয়েছিল, আমাদের এবার ইচ্ছা ছিল, তো আল্লাহর রহমতে আল্লাহ সফল করেছে, এই জন্য লাখ লাখ শুকরিয়া। এদিকে ফেডারেশন কাপের ফাইনালে দর্শক টানতে ব্যাপক প্রচারণা ছিল জেলা ফুটবল ফেডারেশনের। আর দর্শকদের আগ্রহ উন্মাদনার কথা বিবেচনায় নিয়ে তৃণমূল পর্যায়ে ফুটবলের এমন বড় বড় আসর আয়োজন করছে ফুটবল ফেডারেশন। ফেডারেশন কাপের ফাইনাল খেলাটি আমাদের ময়মনসিংহ দিয়েছে, এটি অত্যন্ত গর্বের বিষয়। এটি প্রথম এমন একটি বড় টুর্নামেন্টের ফাইনাল আমরা পেয়েছি। একটাই কারণ যে মাঠটি পর্যাপ্ত সুন্দর একটি মাঠ। ফুটবলটাকে প্রচার করার জন্য বিভিন্ন জেলায় এখন এই যে ফেডারেশন কাপ দেখেন ময়মনসিংহ, যেটা আগে ঢাকায় হতো, আগে বাইরে কোথাও হতো না, ঢাকায় হতো, এখন আমাদের ময়মনসিংহ হচ্ছে। আগামীতে দেখবেন সিলেটে হবে, চট্টগ্রামে হবে। এইভাবে আমরা বিপিএল, বিসিএল এবং ফেডারেশন কাপ সারা বাংলাদেশের প্রতিটা জেলায় আমরা করার চিন্তা ভাবনা করেছি। ১৫,০০০ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ২০,০০০-এর বেশি দর্শক ফেডারেশন কাপের ফাইনাল খেলা উপভোগ করেছেন বলে ধারণা ডিএফের। ২০১৬ সালের বিপিএল ফুটবলের পর এমন দর্শকদের উন্মাদনা আর দেখেনি রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম। ফেডারেশন কাপের ফাইনালের এই দর্শক উচ্ছ্বাস উন্মাদনাই বলে দেয় এখনও ফুরিয়ে যায়নি ফুটবলের জনপ্রিয়তা। রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম থেকে হারুন রশিদ, এখন ময়মনসিংহ।